ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে শোক প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানান, আহতদের উদ্ধারে কাজ করছে দেশটির পুলিশ। বিমান বিধ্বস্তের ঘটনার সম্পর্কে সঠিক তথ্য জানতে আরেকটু অপেক্ষা করতে হবে বলেও জানান তিনি। এ সময় এই দুর্ঘটনায় প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান জয়সওয়াল। ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনার সবশেষ তথ্য নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, নিহতদের মধ্যে এখন পর্যন্ত 204 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এরকমটি আমরা জানছিলাম। এই বিষয়ে তথ্য, সর্বশেষ কি তথ্য আছে সেটি জানাবেন। একই সঙ্গে যে মেডিকেল কলেজ হোস্টেলটির উপরে বিমানটি আছড়ে পড়েছিল সেখানে হতাহত 50-60 জনের কথা বলা হচ্ছে। আসলে তাদের উদ্ধার তৎপরতা, তাদের চিকিৎসা বিষয়ে আসলে একটু বিস্তারিত আমাদের জানাবেন। দেখুন, আপনাকে শুরুতেই একটা গুরুত্বপূর্ণ তথ্যতে এই যে বিমানের ধ্বংসাবশেষ থেকে জীবিত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে এমনটা জানিয়েছেন আহমেদাবাদ পুলিশ। এবং একজনের চিকিৎসা চলছে, যিনি আবার হাঁটাচলা করছেন, সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, যার নাম রমেশ বিশ্বকুমার। ইনি কিন্তু এই বিধ্বস্ত বিমানের যাত্রী ছিলেন এবং এই দুর্ঘটনাস্থলে পৌঁছান অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। তিনি বিমানের ধ্বংসাবশেষ এবং যে মেডিকেল কলেজ হোস্টেলের উপরে বিমানটি পড়েছে, বিধ্বস্ত হয়েছে, সেই হোস্টেলটি পরিদর্শন করেছেন। তারপরে তিনি হাসপাতাল পরিদর্শন করেছেন এবং এই যে 242 জনের মধ্যে 204 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনো বাকি কয়েকজনের দেহ উদ্ধার হয়নি এবং বেশ কয়েকজনকে কিন্তু উদ্ধার হয়েছে জীবিত অবস্থায়। বলা হচ্ছে তারা এই বোয়িং এর যাত্রী ছিলেন। দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে যে দেশের যারা বিরোধী দল আছেন, সেই সমস্ত বিরোধী দলের প্রত্যেকেই যেমন শোক জ্ঞাপন করেছেন, পাশাপাশি তারা বেশ কিছু প্রশ্ন তুলেছেন। প্রশ্নগুলো হলো, এই যে বিমান যে বিধ্বস্ত হয়েছে তার তদন্ত যেন স্বচ্ছভাবে হয় এবং সেটা যেন প্রকাশ্যে আনা হয় এবং ব্ল্যাক বক্সের যে রিপোর্ট সেটাও যেন প্রকাশ্যে আনা হয়। তাহলে সন্দেহ দূর হবে। এমনকি যে তরজা পলিটিক্স চলে, সেই পলিটিক্সটাও আর হবে না। কারণ আমাদের দেশে কিন্তু এই ধরনের ঘটনাকে ঘিরে নানা সময় দেখা যায় যে তরজা হয় এবং সেটা ঘিরে একটা কুৎসিত জায়গায়ও কিন্তু চলে যায়। সেই জায়গা থেকে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতারা এই কথা বলছেন। দ্বিতীয়ত আর একটা বিষয়, যে বিভিন্ন মহলের বাসিন্দারা, তারা কিন্তু মানুষ আর কি, তারা যেটা প্রশ্ন তুলছেন যে এই বিমান যে বিধ্বস্ত হবে সেটা যিনি ছবিটা তুলেছেন তিনি কি করে বুঝলেন? তো সবাই এই ভিডিও কি করে তোলা হলো, কেন তোলা হলো? তাহলে কি এই বিমান যে দুর্ঘটনা সেটা কি দুর্ঘটনা নাকি কোনো ষড়যন্ত্র করে এই বিমানের দুর্ঘটনা ঘটানো হয়েছে? তো স্বাভাবিকভাবে এখনো পর্যন্ত কিন্তু এর যে কি কারণে দুর্ঘটনা, সেটা বার্ড হিট কিনা নাকি অন্য কোনো কারণ, ফুয়েল লিক হয়েছে কিনা, সেই বিষয়টি কিন্তু এখনো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কেউই এখনো প্রকাশ্যে আনেনি এবং সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত বিবৃতি দেওয়া হয়নি। বলা হচ্ছে যে এখনো সময় লাগবে এই বিমান দুর্ঘটনার যে তদন্ত, সেই তদন্ত শেষ হওয়ার পরে যে দুর্ঘটনার কারণ সম্পর্কে জানা যাবে। সেটা দুর্ঘটনা হয়েছে, দুর্ঘটনা হলে কি কারণে দুর্ঘটনা হলো, আর যদি দুর্ঘটনা না হয়ে থাকে, যদি সেটা ষড়যন্ত্র হয়ে থাকে, তাহলে কে বা কারা করলো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। সত্যজিৎ চক্রবর্তী, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য আমাদের সঙ্গে।